আসসালামু আলাইকুম। রেসিপিস বাই তামজিদ মম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে বিয়ে বাড়ির হলুদের তেহেরি। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সবগুলো আমি একসাথে ভালো করে মেখে নিব। আমি মুরগির মাংসগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তেল গরম করে নিয়েছি। এখন আমি মুরগিগুলো সবগুলো দিয়ে দিব। মুরগিগুলো আমার 1 ফিট ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিব আরেক ফিট। সবগুলো মুরগি আমি এরকম করে ভেজে নিব। এখানে আমি মুরগি ভেজে নেওয়া তেলগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম কিছু লং, 4-5টা এলাচ, 2টো কালো গোলমরিচ, 3টে তেজপাতা, দারচিনি। পেঁয়াজগুলো আমি এরকম বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। আমি এখন দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ একটু ভেজে নিব। এখন দিয়ে দিব 1 চামচ মরিচ গুঁড়া, আবার দিয়ে দিব 3 চামচ ধনে গুঁড়া এবং জিরে গুঁড়া। আমি এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ বাটা। আমি এখানে 4-5টা কাঁচামরিচ বেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1/2 কাপ ফেটানো টক দই। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস। এখন দিয়ে দিব 1 চামচ জয়ফল, 1 চামচ জয়ত্রীর গুঁড়া। সবগুলো আমি এখন একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে কিছুক্ষণ ঝোলগুলো কষিয়ে নিব। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি যে মুরগিগুলো ভেজে রেখেছি সেগুলো ঢেলে দিলাম। সবগুলো আমি এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি আরও একটু পানি দিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে ভালো করে কষিয়ে নিব। মুরগিগুলো আমার কষানো হয়ে গেছে। মনে রাখবেন, মুরগি যত ভালো করে কষাবেন তত খেতে খুব মজা হবে। আমি এখন সবগুলো মুরগি উঠিয়ে নিলাম। মাঝে মাঝে আমি অনেকবার নেড়ে ছেড়ে দিয়েছি। কিছু মশলা আমার পাতিলে ছিল। আমি এখানে চালগুলো ঢেলে দিলাম। 1 কেজি পরিমাণ চাল দিয়েছি আমি এখানে আমি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিব মশলাগুলোর সাথে। এগুলো আমার এরকম ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে ফুটনো 7 কাপ গরম পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। সবগুলো এখন একসাথে একটু মিশিয়ে নিব। এখন দিয়ে দিলাম 7-8টা কাঁচামরিচ। এখন দিয়ে দিলাম রান্না করা যে মুরগিগুলো রেখেছি ওগুলো দিয়ে দিলাম। আবার সবগুলো একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চালগুলো যখন আমার এই পর্যায়ে আসবে আমি নিচে একটা তাওয়া বসিয়ে দিলাম। আমি আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিলাম। চুলার আঁচটা আমি এখন মিডিয়াম করে দিলাম। আমি আরও কিছুক্ষণ রান্না করব। সবগুলো আমি আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ চিনি, দিয়ে দিলাম 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখন আমি সবগুলো একসাথে একটু উল্টিয়ে পাল্টিয়ে আবার একটু মিশিয়ে নিলাম। সবগুলো আমার মিশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে আরও 10 মিনিট রেখে দমে রেখে রান্না করে নিব। আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। সবগুলো আমি আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে দিব। সবগুলো আমার মেশানো হয়ে গেলে আমি এখন সমান করে সবগুলোকে করে নিব। এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও 10 মিনিট আমি ঢাকনা দিয়ে দমে রেখে দিব চুলাটা বন্ধ করে। ঢাকনাটা এখন আমি উঠিয়ে নিলাম। সবগুলোকে এখন আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। দেখেন আমার চিকেন তেহেরিটা কতটা জর্জরে হয়েছে। আমি এখন একটা প্লেটে পরিবেশন করে নিব। আমাদের গ্রামের বাড়িতে হলুদের দিনে এভাবেই হলুদের তেহেরি রান্না করা হয়। দেখেন কতটা সুন্দর হয়েছে আমার এই হলুদের তেহেরি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন মজা হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।